হ্যালো বন্ধুরা, এই যে দেখেন আমরা কুয়াই নদীর জল প্রচন্ড পরিমাণে বাড়তেছে। কখনো বৃষ্টি হইতেছে, মানে আমরা কুয়াই নদীর পারে আমরা যারা আছি, আমরা কুয়াই নদীর পারে বসবাস করতেছি, আমরা তার লাগে খুবই একটা আশঙ্কাজনক বিষয়। আমরা আমার এই ভিডিওটা দেখে সবাই সতর্ক হয়ে যান, কারণ কুয়াই নদীর জল আমি এখানে ওখানে দাঁড়াইছি 5 মিনিটে প্রায় 4 আঙ্গুল জল বাড়ছে। তার মানে জল বাড়ার যেই স্পিড, এটা খুবই স্পিডে জল বাড়তেছে। মানে আমরা খুবই কুয়াই নদীর কিনারে যারা আছি, আমরা সবাই খুবই আতঙ্কজনক ভাবে আছি। আমি 2বার কুয়াই নদীর পাড়ে আয়ে গেছি। জল বাড়ার স্পিড অনেক বেশি এবং বৃষ্টি আর হইতেছে। যদি এই হারে বৃষ্টি হয় উজানে এবং আমরা এদিকে যদি হয়, তাহলে নিশ্চিত বন্যা হইব। সবাই আগের থেকে সতর্ক হয়ে যান। নমস্কার। এই মুহূর্তে আমাদের কয় সমতল মধ্যে গ্রামের প্রচুর বন্যা, রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। দেখুন রাস্তা ভেঙে যাচ্ছে, ডালাই রাস্তা দেখুন ভেঙে গিয়েছে, ডালাই রাস্তা। প্রচুর বন্যা, রাস্তার উপর দিয়ে কোনো গাড়ি করে এখন আমরা আসতে দিচ্ছি না। দেখুন রাস্তা ভেঙে যায়, দেখুন ডালাই বাউন্ডারি ওয়াল ভেঙে গিয়েছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে, সবাই জানেন। দেখুন যেদিকে যাবেন এদিকে সাগর, এটা কোনো ধান ক্ষেত, সম্পূর্ণ ধান ক্ষেতের উপর দিয়েও এত বড় বন্যা। এই ইতিহাসে প্রথম সবচেয়ে বড় বন্যা দেখতে। এই যে রাস্তা মেন রোড কী হয়েছে দেখুন, ভেঙে ডালাই রাস্তা। প্রচুর বৃষ্টি। এই একটা গাড়ি, এই গাড়িটা যেতে পারবো না, একটা না যেতেই পাও, জল নেই ঢুকে। দেখেন একটা গাড়ি যাচ্ছে। এই রাস্তা ভেঙে যাবে তো। আমাদের কয় সমতল পদ্মবিল দেখুন প্রচণ্ড বন্যা। রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে, রাস্তার উপর দেখুন যেদিকে চাই থেকে সাগর। সাধারণ একটা ছোট্ট গ্রামে দেবো অত বড় বন্যা দেবো। এই রাস্তার উপর দিয়ে জল গিয়ে বাউন্ডারি ওয়াল ভেঙে গিয়েছে। বাপরে বাপ, এই বাউন্ডারি ওয়াল, এই ওয়ালটা করতে পারে ভেঙে যাবো গা। এটা মেন রোড উপর দিয়ে জল যাচ্ছে। এই একটা না বেতলা, প্রচন্ড বৃষ্টি আমাদের গ্রামে দেখুন প্রবল বন্যা বইছে। এটা সম্পূর্ণ একটা ধান ক্ষেতের উপর দিয়ে, সম্পূর্ণ ধান ক্ষেতের উপর দিয়ে বন্যা চলছে, বিরাট বড় বন্যা। বিশাল রাস্তা, আমাদের রাস্তার উপর দিয়ে দেখুন। দেখুন আমাদের এলাকাতে বাপরে বাপ, রাস্তা দিয়ে জল আর মেন রোডে জল আসবে। সম্পূর্ণ ধান ক্ষেতের উপর কৃষকদের মাথা তাপ। দেখুন প্রচুর বৃষ্টি, আরো বৃষ্টি হচ্ছে, গতকাল রাতের থেকে বৃষ্টি হচ্ছে। দেখুন এদিকে দেখুন প্রচন্ড
আর যেদিকে যায় 1000 কিলোমিটার ধরে বন্যা চলছে। গ্রামের বন্যা দেখুন, আজকের বৃষ্টি আমাদের গ্রাম, এটা একটা ধান ক্ষেত, এখানে প্রচুর কৃষকদের ধান রয়েছে, কেউ চালা কেউ রোয়া, দেখুন প্রচুর, বাপরে বাপ। দেখুন এটা ধান ক্ষেত, পুরালা সাদা সাগর, প্রশান্ত মহাসাগরের মতো। নগর পঞ্চায়েত থেকে লাগছে ড্রেনের ওই যে পুরানা ড্রেনগুলিতে এই দিয়ে ওই প্লেটগুলি সরাই দিতেছে, সরাই দিলে পরে যদি জলটা একটু যায়, কি করবো না করবো অতভঙ্গ হয়ে পুরো গেছে। পরিষদের ভূমিকা নিয়ে কি বলবেন? পুরো পরিষদের ভূমিকা হচ্ছে, ওখানে তার ভূমিকা আছে, কিন্তু আগে তো এই ধরনের ভূমিকা ছিল না, কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু এই যে আগের যে পুরানা ড্রেনগুলি আছিল এই ড্রেনগুলি পরিষ্কার করে দিলে এই জলটা কিন্তু নামা যেত না। তো এই জলটা যে উঠেছে এর জন্য দায়ী কাকে করবেন? মানে তাই কি কম, এটা তো পুরসভার সবাইদের দায়িত্ব আছে, এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে বড় বড় হাই লেভেলের লোকেরা আছে, তারা যদি এটারে যদি সুন্দর ব্যবস্থা করতো তাহলে এটা আজকে এত জল হয় না, কিন্তু জল অনেক নামা জায়গা। ড্রেনের কাজটা তো এটা বাইরের সংস্থার থেকে করছে, আর ওখানে যেটা করতেছে বর্তমান এটা মানে নগর পঞ্চায়েত থেকে করতেছে। আপনি তো একজন প্রবীণ নাগরিক এলাকার, আপনি কি এই কাজে খুশি? আমি এই কাজে খুশি না।